আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে দেখতেছেন পরোটা। আজকে আমি পরোটা বানাবো। তা চলেই আসলাম এই তো চুলার পরে। এখন এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণ দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। আজকে আমি সিদ্ধ আটার পরোটা বানাবো। সেজন্য এই তো বলক এসে গেছে আমার পানিটা। এখন আমি আটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আটাটা করে নেব, সিদ্ধ করে নিচ্ছি। এই সময় আর কি ভালো করে অনবরত নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমার এটা একটু লুজ হয়েছে, টাইট বানানোর জন্য একটু আমি দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম এখানে। তা আটাটা আমার হয়ে এই তো আমি এখন করে মতে নিয়ে এসেছি করার জন্য, লিচিগুলো কাটার জন্য। এই তো লিচিগুলো এখানে আমি কেটে দিয়ে এখানে একটা পিড়া বসিয়ে দিলাম। পিড়া বসিয়ে দিয়ে যে এখানে আমি রুটিটা স্বাভাবিক রুটিটার মতো বেলে নিচ্ছি এখানে একটু। এখন পরোটা বানানোর জন্য আমি রুটিটাতে একটু শেপ দিয়ে নিচ্ছি পরোটার। এই তো এভাবে শেপ দিয়ে নেবেন আপনারাও। একদিকে এক সাইডে মুড়িয়ে নিয়ে এসে অপর সাইডে দিয়ে দিবেন। এখন আমি এই পরোটাটা একটু বেলে নেব। তো আমি পরোটাটা একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, রেগুলার রুটির থেকে হালকা একটু মোটা হবে পরোটাটা। আপনাদের এইটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কতটা মোটা হবে। তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। এই তো আমার পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি পরোটাটা দিয়ে দিলাম। তাই এই ফাঁকে আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, যারা এখনও আমার চ্যানেলটিকে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। তাই এইভাবে সময় নিয়ে আমি এক পাশটা একটুখানি হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দেব। প্রথমে আমি পরোটাটাকে শুকনো তাওয়ায় আগে ভেজে নেব, তারপরে তেল দিয়ে পরোটাটা কমপ্লিট করে নেব। এই তো আমার পরোটাটা অনেক সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি তাওয়া দিয়ে উঠিয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে এখন আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আপনারাও এভাবেই ভেজে নেবেন। এই পরোটাটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়ে থাকে, যেহেতু সিদ্ধ আটার পরোটা। আপনারা সকালে বানিয়ে বিকেল অবধি খেয়ে ট্রাই করে দেখতে পারেন যে অনেক সফট থাকে, অনেক নরম তুলতুলে থাকে, একটুও শক্ত হয়ে যাবে না। তা আমার পরোটাটা প্রায় বানানো শেষের দিকে। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব একইভাবে। তা আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পরোটাটা। এই তো আমি একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই পরিবেশন করে। আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি আর এখানে পরোটাটা নিয়ে নিয়েছি। এখন খাচ্ছি, দেখেন আপনারা। তাই আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।